এদিকে জানুয়ারির প্রথম 4 দিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠান প্রায় 3,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে নতুন বছর শুরুর প্রথম 4 দিনে রেমিটেন্স আসে 22,67,30,000 ডলার। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় 2,765,78,00,000 টাকা। সে হিসেবে প্রতিদিন 691 কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠান বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য জানায় সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে 7,22,00,000 ডলার। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমেই আসে 1 কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 14,40,00,000 ডলারের রেমিটেন্স। এর আগে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ 2.64 বিলিয়ন ডলার বা 263,90,00,000 ডলারের রেমিটেন্স আসে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,668 কোটি টাকার বেশি। একক মাস হিসেবে আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে করোনাকালীন 2020 সালে জুলাই মাসে 2.59 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। এবার সে রেকর্ড ভাঙল 2024 সালের বিজয়ের মাস ডিসেম্বরে। এর আগে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে বৈধপথে রেকর্ড পরিমাণ সর্বোচ্চ 263 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স আসে, যা দৈনিক গড়ে 8,51,00,000 ডলার করে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলে একক মাস হিসেবে সদ্য বিদায়ী ডিসেম্বরের আগের বছরের চেয়ে 64 কোটি রেমিটেন্স ডলার পাঠায় প্রবাসীরা। এর আগে গত জুন মাসে গড়ে দৈনিক 8,47,00,000 মার্কিন ডলার রেমিটেন্স আসে। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 254,20,00,000 মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2023 সালের শেষ মাসে ব্যাংকগুলো 1.99 বিলিয়ন ডলার রেমিটেন্স পান, আর 2022 সালের ডিসেম্বরে রেমিটেন্স আসে 1.7 বিলিয়ন ডলার। অবশ্যই 4.5 বছর আগে একক মাস হিসেবে 259,82,00,000 ডলার রেমিটেন্স আসে। 2020 সালের জুলাই মাসে ওই মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসে 8,38,00,000 ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় চলতি 2024-25 অর্থ বছরের জুলাই ডিসেম্বরের সময়ে অর্থাৎ 6 মাসে 1,337,70,00,000 ডলার রেমিটেন্স দেশে আসে। 2024-25 অর্থ বছরের একক সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন 1,800 কোটি মার্কিন ডলার।